আপনারা দেখেছেন, শুধু বাংলাদেশ না সারা বিশ্ব দেখেছে আমার নোয়াখালীকে। সেদিন জাতীয় সংসদের সামনে এবং শাহবাগের প্রজন্ম চত্বরে লক্ষ লক্ষ নোয়াখালীর রাজপথ প্রকম্পিত করে তুলেছিল। সেদিন মিছিলে আর মিটিংয়ে রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নোয়াখালী করে দেখেছেন, নোয়াখালী গো সাহস দেখেন নাই। নোয়াখালীরা বিভাগ না নিয়ে রাজপথ ছাড়বে না। সরকার মহোদয়, আপনি নোয়াখালী করে এখনো চিনেন নাই। এই সেই নোয়াখালীরা যারা নদী ভাঙন ঝড় ঝঞ্ঝার সাথে যুদ্ধ করে টিকে আছে। এই নোয়াখালী করে দাবায় রাখবে এমন ক্ষমতা আমার আল্লাহ ছাড়া কারো নাই। 1971, 1969, 1966-র 6 দফা, 1952-র ভাষা আন্দোলন, প্রত্যেকটি ঐতিহাসিক পটভূমিতে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর মানুষ জানান দিয়েছে বৃহত্তর নোয়াখালীরা কি জিনিস। আমি জনপ্রশাসন সংস্কার কমিশনের আব্দুল মঈদ চৌধুরী আপনাকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনি এত বড় স্পর্ধা কিভাবে দেখালেন? বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর মানুষকে জিজ্ঞাসা না করে, কার কথা মতো কোনো গণশুনানি না করে, কার তথ্য মতো জুলাই সনদে কুমিল্লাকে বিভাগের প্রস্তাবনা এনেছেন? আব্দুল মঈদ চৌধুরী, নোয়াখালীরা আপনার বাড়ি ঘেরাও করবে। যদি নোয়াখালীদেরকে নিয়ে কোন রকম সুদূর বুদুর করা হয়, নোয়াখালীরা রাজপথ থেকে বিভাগ না দিয়ে ঘরে ফিরে আসবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আয়োজকরা এনে বলেছেন সংক্ষিপ্ত বক্তব্য দিতে। সংক্ষিপ্ত বক্তব্য দেব, কিন্তু এগুলো বিগত 40 বছরের হৃদয়ের রক্তক্ষরণের কথা। আজ নোয়াখালীর রাজপথে নামতে হয় বিভাগ দাবির জন্য। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এই সেই নোয়াখালী, এটি ভাষা শহীদ সালামের নোয়াখালী, এটি বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের নোয়াখালী, যে রুহুল আমিনের রক্তের বিনিময়ে আমার সারা বাংলাদেশ লাল সবুজের পতাকা পেয়েছে। এটি সেই নোয়াখালী। তাই সরকারকে আগামী নির্বাচন পর্যন্ত একটি আলটিমেটাম দিয়ে আমি আজকের জন্য শেষ করতে চাই। যদি আগামী নির্বাচনের আগে গ্রেটার নোয়াখালীকে নবম প্রশাসনিক বিভাগ ঘোষণা না দেয়া হয়, তাহলে জনপদ, স্থলপথ এবং রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে সারা বাংলাদেশকে অচল করে দিবে বৃহত্তর নোয়াখালীর 1 কোটি মানুষ। পরিশেষে শুধু এইটি বলবো, দেখা হবে রাজপথে, কথা হবে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে। আল্লাহ হাফেজ।